বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে এই সুন্দর আয়োজনে সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রাণপ্রিয় মেধাবী ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন বন্ধু প্রশ্ন করেছে, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে অনেক ধারণা, তারা জিহাদি বই ও অনেক ইসলামী শরীয়ত বহির্ভূত নিজেরাই ইসলামের অবব্যাখ্যা দেয়, এটা কতটুকু সত্য? দুটো দিক আছে। একটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির জিহাদি বই সম্পর্কে কথিত আছে যে কোরআন শরীফ যখন পাওয়া যায় তখন বলা হয় ছাত্র শিবিরের কাছে জিহাদি বই পাওয়া গেছে। তো এই বাংলাদেশে কোরআন জিহাদি বই হিসাবে চিহ্নিত, সেই দেশে জিহাদি বই বলে অপব্যাখ্যা যারা করেন, জিহাদি বই তো নিষিদ্ধ করা হয়নি বাংলাদেশে জিহাদও তো নিষিদ্ধ না, ইসলামেও তো জিহাদ নিষিদ্ধ না, বরং জিহাদের অপব্যাখ্যা তারা করে এটাকে মানুষের কাছে একটা বিদঘুটে করে অপপ্রচার করার চেষ্টা করছেন। জিহাদের অর্থ হচ্ছে প্রচেষ্টা, চূড়ান্ত প্রচেষ্টা। কোরআনে বলা আছে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ওমান জাহাদা, তোমাদের যারা জিহাদ করে, চেষ্টা করে, তাদের চেষ্টাটা হচ্ছে ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সবচেয়ে বড় চেষ্টাটা হচ্ছে নিজেকে বাঁচাবার জন্য। জিহাদটা বিপ্লবের জন্য না, জিহাদটা নিজেকে বাঁচাবার জন্য। ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রকে নিজেকে বাঁচাবার চেষ্টা করে, অন্যকে বাঁচাবার জন্য চেষ্টা চালায়। জিহাদের ব্যাখ্যায় বলা হয়েছে, জিহাদের ব্যাখ্যা হচ্ছে একজন মানুষকে যদি পানির নিচে চেপে ধরা হয়, এই পানির নিচে চেপে ধরার পর পানির নিচ থেকে উপরে উঠে অক্সিজেন গ্রহণ করার জন্য তার চেষ্টাটা কেমন হবে। তার বন্ধু, আপনার কোনো বন্ধু আপনাকে পানির নিচে মাথা ছোঁয়া খেলা খেলতে গিয়ে নদীতে অথবা পুকুরে পানির নিচে চেপে ধরেছে, তা আপনি ভাববেন আমার বন্ধু মানুষ চেপে ধরেছে, অনেকদিন পর একটা আশা করেছে, আল্লাহ ভরসা, থেকে যায়, যা হয় হবে, তা ভাববেন না নিশ্চয়ই। ছোট সময় আপনার মা আপনাকে গোসল করাতে নিয়ে গিয়েছিল, গোসল করাতে গিয়ে চেপে ধরেছে, ভাবছে আমার ছেলে তো শ্বাস একেবারে খারাপ রাখতে পারে না, থাক, আপনি চিন্তা করবেন আমার মায়ের পায়ের নিচে ভেস্ট, আমার সেই মা আশা করছে, চেপে ধরছে, আল্লাহ ভরসা, থাকি কিছুক্ষণ, দেখা যাক কি হয়। তা করবেন না। কেন করবেন না? পানির নিচ থেকে উপরে উঠে অক্সিজেন গ্রহণ করা জীবনের প্রয়োজনে যেমন এটি অনিবার্য, একজন মানুষের জন্য জীবনে বেঁচে থাকা, অক্সিজেন গ্রহণ করা যেমন জরুরি, একজন ইমানদারের, একজন মুসলমানের ইমান রক্ষার প্রশ্নে তার প্রচেষ্টা জিহাদ করা ঠিক তেমন জরুরি। অক্সিজেন ছাড়া যেমন একজন মানুষ প্রাণে বাঁচে না, জিহাদ প্রচেষ্টা ছাড়া একজন ইমানদার তার ইমান রক্ষা করতে পারে না। অক্সিজেন ছাড়া একজন মানুষ যেমন প্রাণে বাঁচে না, জিহাদ করা প্রচেষ্টা চালানো ছাড়া একজন ইমানদার তার ইমান রক্ষা করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাবুক যুদ্ধ হলো, আহজাবের যুদ্ধ হলো, সবচেয়ে বড় যুদ্ধ হয়ে গেছে। এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় যুদ্ধ আমরা শেষ করে ফেলেছি, হোয়াট ক্যান আই ডু এন্ড উই হ্যাভ টু ডু, এখন আমরা কি করব, আমাদের তো যুদ্ধ শেষ। আল্লাহ রাসূল বললেন, এখন তোমার সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে তোমার নিজের সাথে, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, তোমার নিজের নফসের সাথে যুদ্ধ করতে হবে। তোমার নফস বলবে অন্যায় করতে, তোমাকে ভালো করতে হবে। নিজের নফসের সাথে যিনি যুদ্ধ করে টিকতে পারেন, তিনি হচ্ছেন সবচেয়ে বড় মুজাহিদ। আর আমাদের মুজাহিদ বলা হয় এখনকার সময়ে যারা অপব্যাখ্যা করেন, যিনি সবচেয়ে বড় বোমাটা মারতে পারেন। আমরা ছাত্র শিবির বলি, যিনি সবচেয়ে বোমাটা মারতে পারেন তিনি মুজাহিদ না, ইসলামকে ছোট করার চেষ্টা করছেন। আর ছাত্র শিবির তার থেকে মুক্ত করে একজন ছাত্রকে, একজন যুবককে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে চেষ্টা যিনি করছেন, তার নাম আমরা দিই মুজাহিদ, এবং আল্লাহ রসুল তাকে মুজাহিদ বলেছেন। আমরা সেই চেষ্টাই করছি। একে যদি কোরআনের বিপক্ষে বলেন, তাহলে কোরআনের আয়াত আমাদের কাছে আছে, আল্লাহ রসুলের আয়াত, হাদিস আমাদের কাছে আছে। এখন সেই বইগুলো, যে কথাগুলো যে বইতে লেখা আছে, সেই বইগুলোকে জিহাদি বলে চালিয়ে দেওয়াটা নিশ্চয়ই তাদের দায়িত্ব হওয়ার কথা না। ওই বই তাদের কাছেও আছে, যারা আমাদেরকে বলেছে, আমরা তাদেরকে বলেছি এই বই আপনি খোঁজ দেন, আপনার ছেলে কাছে, আপনার বাড়িতে আছে। বলছে হ্যাঁ, তা তো দেখেছি বাড়িতে, দু একটা বই আমিও পড়েছি, কিন্তু এখন তো আমাদের এটা করা ছাড়া কোনো উপায় নেই। এরপরে অপব্যাখ্যার কথা বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রাসূল মুহাম্মদ এমন কিছু কথা বলতেছে, এগুলো আমাদের বাপদাদার বাইরের কথা, নিজের মন গড়া কিছু কথা বলতেছে।
এবং নিজের মন গড়া কথা বলতেছে, এটি সার্টিফাই করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আয়াত নাজিল করে তার জবাব দিতে হয়েছে। যে বলা হলো, আমার প্রিয় নবী মুহাম্মদ আমার নির্দেশ ছাড়া একটা কথাও তিনি বলেন, আমি যা বলি তা তিনি বলেন। কাফির মুশরিকরা বলল যে না, এটা হতে পারে না, তাহলে কি বলে এটা শুনে আসো। এখন মুশকিল হয়ে গেছে, যাকেই শুনতে পাঠানো হয়, যেখানে বসে তিনি আলোচনা করেন, শুনতে পাঠানো হয়, শোনার পরে তিনি আর ফিরে আসেন না, বলে না মুহাম্মদ তো ভালো কথাই বলে, ভালোই লেগেছে, আমি তার প্রতি ঈমান এনেছি। সিদ্ধান্ত হলো এরকম আর বিচ্ছিন্নভাবে পাঠানো যাবে না, কেউ আর যেতেই পারবে না, মুহাম্মাদের কাছেই কেউ যেতে পারবে না, কথাই শুনতে পারবে না। সিদ্ধান্ত মতো বৈঠকে আবু জেহেল নেতৃত্ব দিয়েছেন, বৈঠকের ডিসিশন, কেউ যেতে পারবে না তার কাছে। রাত্রিবেলা যখন গভীর হয়ে গেছে, তখন আবু জেহেল নিজে হাজির, শারিক ইবনে আকনাস হাজির। শারিক ইবনে আকনাস জানেন না যে আবু জেহেল আসবে। আবু জেহেল মনে করেছে আমি ডিসিশন দিয়েছি, সুতরাং কারোকে যাওয়ার কথা না। সে ভাবছে এই সুযোগটা আমার গ্রহণ করা উচিত। দুজনের সাথে পথে দেখা, অন্ধকার রাত। শারিক ইবনে আকনাস আবু জেহেলকে জিজ্ঞেস করেছে, আবু জেহেল বলতো, রাত্রিবেলা কেউ শুনতে পাবে না, মুহাম্মদ যা বলে তা কি তার বাপদাদার কথা বলে নাকি সত্য কথা বলে, কোরআনের কথা বলে? বলছে যে দেখো তো ভালো করে আশেপাশে কেউ আছে কিনা। বলছে না, কেউ নাই। বলে তাহলে সত্য কথা বলি, শোনো, মুহাম্মদ তো যা বলে সব ঠিকই বলে, শুধুমাত্র আমাদের স্বার্থের সাথে সাংঘর্ষিক বলে আমরা তার বিরোধিতা করি, নাহলে তো সে সত্য কথাই বলে। যাকে পাঠানো হয় সেই মুহাম্মদের কথা ঘায়েল হয়ে যায়। আমি আসছি আসলে তার জাদু করে এই কথা থেকে আমি নিজেও মুক্ত না, সেজন্য আমি আজকে একটু সুযোগটা গ্রহণ করতে আসলাম, এসে দেখি তোমরা আবার হাজির হয়ে গেছো। আমাদেরকে পাহারা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে যে পুলিশ নিয়োগ করা হয়, পুলিশ এসে কিছুদিন আমাদের সাথে থেকে, আমরা তাদের সাথে সম্পর্ক করি, কিছুদিন পরে ওই পুলিশ সম্পর্কে আমাদের বন্ধুরা বলে যে এরা সব শিবির করে, এদেরকে চেঞ্জ করে দেন, নতুন কিছু পুলিশ পাঠান। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকমও দেখেছি, পুলিশ কমিশনারকে ফোন করা হয়েছে, ফলে পুলিশ কমিশনার পিএস আমাদেরকে বলেছে যে চেঞ্জ করতে করতে এক পর্যায়ে এক গ্রুপকে যখন লাস্ট আর চেঞ্জ করার সুযোগ নেয়, তখন পুলিশ কমিশনার নাকি ফোনে তাদেরকে বলেছিল, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে পাল্লায় পড়েছো, তাতে আমার ধারণা আমি পুলিশ কমিশনার, আমাকেও দায়িত্ব দেওয়া হলে কিছুদিন পর আমিও বোধহয় শিবির হয়ে যাব। কারণটা কি? ব্যাখ্যাটা তাদের দেয়া, নিজ থেকে দেওয়ার দায়িত্ব। আমরা আমাদের থেকে নিজেদের, ছাত্র শিবির এটা বলে না যে আমাদের নেতা এই কথা বলেছেন, ছাত্র শিবির এই কথা বলে না নিজামী সাহেব এই কথা বলেছেন, আমাদেরকে এটা করতে হবে। ছাত্র শিবির এটা কখনো বলে না মাওলানা মওদুদী মরহুম রহমতুল্লাহ এটা বলেছেন, সো চলেন লেটস গো আমরা এই কাজটা করি। ন, ছাত্র শিবির বলে কোরআন এটা আমাদেরকে বলেছে, আমাদের এটা করতে হবে। এটা যদি অপব্যাখ্যা হয়, তাহলে আপনি কোরআনের বাইরে আর একটা ব্যাখ্যা নিয়ে এসে যেটা দাঁড় করাবেন, কোরআনেরটা ব্যাখ্যা হবে না আপনারটা ব্যাখ্যা হবে, না কোরআনের বাইরে যেটা হবে সেটা অপব্যাখ্যা হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাসা হতে বাবা মা শিবিরে সংশ্লিষ্ট হতে না করছে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় খুব সহজ। আপনি আজকে গিয়ে বাড়িতে স্লোগান দিবেন, শিবিরের ভাইরা বলে দিয়েছে বাবা মা যেখানে লড়াই হবে সেখানে লড়াই 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 চাই, বাবা মার সাথে। কেউ কেউ আমাদেরকে এটা বুঝান যে ছাত্র শিবির জানো এত ভয়ঙ্কর, এদের কাছে গেলে বাবা মার নাম ভুলিয়ে দেয়। আমাদেরকে বলতো, আমরা স্কুল থেকে যেতাম, বলতে খবরদার ডোন্ট টাচ হিয়ার, 100 গজ দূরে থাকবো কমপক্ষে, মানে ট্রাকের মতো। আমরা ট্রাক থেকে যেমন লেখা থাকে 100 হাত দূরে থাকুন, আমাদেরও এরকম পিছনে লিখে দেওয়ার অপপ্রয়াস তারা চালাচ্ছেন, আমাদের থেকে 100 হাত দূরে থাকুন। এই যে অপব্যাখ্যাটা কি? আমাদের আজকের সমাজ আমাদেরকে বলে যে আমাদের বাবা মার কথা শুনতে হবে, আমরাও বলি বাবা মার কথা শুনতে হবে। এটা আমাদের কথা না, এটা আমাদের দেশের পণ্ডিতদের কথা না। বাবা মার কথা শুনতে হবে এটা পৃথিবীর কোনো আলেমদের কথা না, এটা পৃথিবীর কোনো পীর সাহেবের জন্ম দেন নাই, এটি আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপালের কোনো উপদেশ না, এটি মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশ। কাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করো। আমার নির্দেশের পর ওয়াকাযা রব্বুকা, আমি ফয়সালা করে দিচ্ছি, আমার ডিসিশন, আল্লাহ তা'বুদু, এক আমার দাসত্ব করা ছাড়া, আমার আনুগত্য ছাড়া কারো কথা শুনবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো করে খেয়াল করতে হবে প্রিয় বন্ধুরা, আবার যেন অপব্যাখ্যা না হয়। কোরআনের নির্দেশ হচ্ছে ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু, নির্দেশ হচ্ছে আমার দাসত্ব করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে ভালো আচরণ করবা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভালো আচরণ এন্ড ফয়সালা? একটা হচ্ছে নির্দেশ আর একটা হচ্ছে ভালো আচরণ। এটা বলা হয় নাই ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন,
আমার আনুগত্য করবা, বাবা মার আনুগত্য করবা, তা কি বলা হয়েছে? কোরআনের বক্তব্য হচ্ছে আমার নির্দেশ মানবা, বাবা মার সাথে ভালো আচরণ করবা। কারো নির্দেশ মানা আর কারো ভালো আচরণ করা দুটো কি এক? না, এক না। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ এটি বলেন নাই। আবার অন্য জায়গায় দেখেন, যখন তোমাদেরকে বলা হবে মা বি লাইসা লাকা বিল ফালা তুতিউহুমা, যখন আল্লাহর নির্দেশের সাথে তোমার বাবা মার নির্দেশ এক হবে, কাছাকাছি হবে, সাংঘর্ষিক হবে, তখন মা বি লাইসা লাকা বিল, যে ব্যাপারে তোমার পরিপূর্ণ জ্ঞান অর্জন হয় নাই, ফালা তুতিউহুমা, এই ক্ষেত্রে বাবা মা দুজন কারো আনুগত্য করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, মা পিটিয়েছেন। ইসলাম কত সুন্দর! এই ইসলাম নিয়ে যারা অপব্যাখ্যা করেন তাদের কাছ থেকে আমাদেরকে বরং দূরে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইসলাম কবুল করেছেন, মা মেরেছেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে জামাটা পিছন থেকে উঠিয়ে আল্লাহ রাসূলকে পিটতে দেখিয়ে বলছেন, রাসূলুল্লাহ দেখেন, অভিযোগ দিতে আসেনি আমার মা মেরেছে, অভিযোগ দেবো কার বিরুদ্ধে? আমার মা তো সে। অভিযোগ দিতে আসি নাই, আপনার কাছে দোয়া চাওয়ার জন্য এসেছি, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত করেন। আমি যে ইসলাম বুঝেছি, আমার সেই ইসলামটা যেন আমার মাকে আল্লাহ বোঝার চেষ্টা করার সুযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, যাও, আমি তোমার মায়ের জন্য দোয়া করছি। আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সোজা দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন। আবু হুরায়রা কখনো জোরে হেঁটেছেন কেউ দেখেনি, এত ভদ্র শান্ত গোছের মানুষ। পথে একজন জামা টেনে ধরেছেন, আবু হুরায়রা দৌড়ে কোথায় যাচ্ছ? বলছে, আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করতেছেন, আমি আজকে দৌড়ে প্রতিযোগিতা করে দেখতে চাই যে আমি দৌড়ে আমার মায়ের কাছে আগে পৌঁছাই নাকি আমার রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছায়। দৌড়ে হাজির হয়েছেন বাড়িতে, দরজায় নক করেছেন। মা ভিতর থেকে বলছেন, ওয়েট, অপেক্ষা করে আসছি। সিরাত ইবনে হিশামের বর্ণনা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন বের হয়ে আসছেন, চুল দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছেন, পানি শুকায় নাই। আবু হুরায়রাকে এসে বলছেন, আবু হুরায়রা হবে, আমার মা আমাকে নিষেধ করেছিল, আমি শুধু দুটো কথা বলেছিলাম যে আমি ভালো ছাত্র হব এবং শিবির করব, এটা দরকার নাকি শিবির ছাড়বো পড়াশোনা ছাড়বো, কোনটা দরকার? তখন বলেছে, তাহলে তাহলে আচ্ছা এখন কি বলবে, আর পরের লাইনটা বলতেছে না, তো বুঝতেছি আর কি কিছুটা লাভ হয়েছে কথায়। তাহলে আচ্ছা, তা বললাম কি করব বলেন? পড়াশোনাও করব, শিবিরও করব। আর শিবির করব না, পড়াশোনাও করব না, কোনটা করব? তো বললো, আচ্ছা তাহলে, তা আমি বুঝতে পারছি। তাহলে সেকেন্ডে আমাকে ফজর নামাজের জন্য জাগাতে হতো, আর একদিন আমি ফজর নামাজে আমার মাকে জাগিয়েছি। আমার মা আমাকে ফজর নামাজে জাগাতেন, আমি ফজর নামাজে তাকে জাগিয়েছি। আমার কাপড় চোপড় আমার মা আব্বাকে ধুয়ে দিতে হতো, বাস করে সুন্দর করে আয়রন করে জুমার নামাজের আগে আমার আব্বার হাতে তুলে দিয়ে বলেছি, আব্বা এই যে আজকে নামাজে তো যাবেন, এই যে কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসছি। বলছে যে আমার সেই ছেলে না, যে ছেলের কাপড় আমার ধুয়ে দিয়ে হতো সে এখন ধুয়ে দিচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, সামথিং এক্সট্রা বোধহয় কিছু একটা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল আমি ছাত্র শিবিরের কর্মী ছিলাম, এখন সাথী হয়েছে। আমার মা, যিনি আমাকে শিবির করতে নিষেধ করতেন, সেই মা ছাত্র শিবিরের সভ্যতারের কথা শুনলে আমার বিছনাবাটিং নিজে বেঁধে তারপরে আগে একজনকে দিয়ে পাঠিয়ে দিতেন যে ও তো নিয়ে নিতে পারবে না, আগে বিছনাবাটিং গুলো পাঠিয়ে দাও, ও চলে যাবে পরে, ওকে আমরা পৌঁছে দেবো। যিনি বাধা দিতেন তিনি আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন। আপনিও তাই করুন, আপনার আচরণ দিয়ে তার মধ্যে প্রভাব সৃষ্টি করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে বুঝাতে হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা আমি আপনার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আমি ছাত্র শিবিরের কাছ থেকে কোরআন পড়ে শিখেছি। দুর্ভাগ্য যে মেডিকেলে ভর্তি হয়েছে কিন্তু বাসা থেকে, স্কুল থেকে, কলেজ থেকে মেডিকেলে যাওয়া পর্যন্ত এই দোয়াটা মুখস্থ করতে পারে নাই। আজকে ছাত্র শিবির করে তাদের কাছ থেকে এই দোয়াটা শিখতে পেরেছি। মা তুমি আমার জন্য দোয়া করো, আর এই শিবিরের ভাইয়াদের জন্য দোয়া করো। করবেন, আপনাকে তাই করতে হবে। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাত্র শিবিরকে জামাত ইসলামী অঙ্গ সংগঠন হিসেবে বিবেচনা করে। আসলে ছাত্র শিবিরের সাথে জামাত ইসলামীর সম্পর্ক কি? ছাত্র শিবিরের সাথে জামাত ইসলামী আদর্শিক সম্পর্ক। ছাত্র শিবির এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়ে ছাত্রদেরকে কাজ করে, তৈরি করে। জামাত ইসলামীকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন কাল কিয়ামতের দিন। ভালো করে বুঝতে হবে, আপনারা তো নিশ্চয়ই বুঝবেন আমার চেয়ে, আমি অল্প বলে আপনারা বেশি বুঝে ফেলবেন। আমি সেই আস্থা নিয়ে কথা বলতেছি। কাল কিয়ামতের দিন মাঠে এটা হবে না জামাত ইসলামী কারা, তারা হাত জাগান, এক পাশে আসেন। ছাত্র শিবির সিলেট মেডিকেল কারা, তারা এক পাশে আসেন।
সিলেটের আওয়ামী লীগ কারা কই দেখি এক পাশে আসেন, তাদের হিসাব আলাদা হবে। কালকে আমাদের কঠিন ময়দানে জামাত ইসলামের হিসেব নেই, ছাত্র শিবিরের কোনো ক্যাটাগরি নাই, ওখানে ছাত্র শিবির জামাত হিসাব না, হিসাব হবে কোরআনের বক্তব্য অনুযায়ী। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ তুমি কি মনে করেছো তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, মাদ্রাসায় পড়ছো, কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, আর পড়াশোনা করে আমার কাছে চলে আসছো, আর কোনো কিছু করতে হবে না, আবাসা এরকম একটা নিরর্থক কাজে তোমাকে পাঠিয়েছি, আর কোনো অ্যাসাইনমেন্ট তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ তার জবাব আবার পরে দিয়েছেন, না তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি আমি, নির্দিষ্ট একটা কাজ দিয়েছে। আমাদেরকে কেউ কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, তার মানে ইবাদত বন্দেগী হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বিল আযীম, আল্লাহু আকবার, এই শব্দগুলো পড়ে মোটামুটি আমরা সওয়াব হাসিল করে জান্নাতে চলে যাব। আমি বলে থাকি একজন মালিক, বড় একজন জমিওয়ালা, জমিদার, তিনি একজন কৃষক রেখেছেন। কৃষক রেখে তাকে বলেছেন তোমার দায়িত্ব হচ্ছে আমার 2 কাঠা জমি আছে, এটা চাষ করে ফসল ফলতে হবে, এটা তোমার মেইন কাজ, এর জন্য 3000 টাকা বেতন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জমি চাষ করতে যান, গিয়ে দেখেন আশেপাশের জমিতে খুব মাছ হইচই করে, ওই ছোট মাছগুলো পানি শেষ করে ধরে নিয়ে এসে মালিকের কাছে দেয়। জমি চাষ করার সময় পায় না, ওটা একটু কষ্টকর কাজ, তো মাছ ধরতে তার খুব শখ, ওটা খুব মজা লাগে তার। মাছ টাছ ধরে নিয়ে আসে, মালিক খুব খুশি, তার মালিক মনে করতেছে জমিও চাষ করে মাছও ধরে। 3 মাস পর ফসল কাটার সময় মালিক বলতেছে কি খবর আমার জমির? বলছে মালিক আমি তো মাছ ধরতে এত ব্যস্ত ছিলাম যে আমি জমি চাষ করার সময় করতে পারি নাই। এই চাষির প্রমোশন নিশ্চিত না, আর না হোক বেতন তো কিছু বাড়বে, কেন বাড়বে না? তার মূল অ্যাসাইনমেন্ট ছিল জমি চাষ করা, মাছ ধরাটা মূল কাজ না। আপনি দোকানে গিয়ে শুনেছেন 3 কেজি আলু কিনলে 1 কেজি বেগুন ফ্রি, আপনি বলেন আমার আলু দরকার নেই, বেগুন কেজি দেন। আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে সওয়াব অর্জন করার জন্য না, শুধু সওয়াব অর্জন করবেন, কিন্তু শুধু সওয়াব অর্জনের জন্য পাঠানো হয় নাই। আমাকে একটা মূল অ্যাসাইনমেন্ট, একটা দায়িত্ব দিয়ে, যদি সওয়াব অর্জনে কাজ হবে, শুধু সওয়াব অর্জনে যদি কাজ হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো তার ফেরেশতারা ছিলেন, আমাদেরকে যখন পাঠানো হয় পৃথিবীতে, ভালো মনে থাকার কথা, সূরা বাকারা পড়েছেন আপনারা, সেখানে বলা আছে যে যখন আমাদের পাঠানোর ব্যাপারে আলোচনা হয় ফেরেশতাদের সামনে, তখন ফেরেশতারা আপত্তি তুলেছিলেন যে আল্লাহ আমরা কি ইবাদত বন্দেগী করতে করতে কি আমরা কি ক্লান্ত হয়ে গেছি, বা আমরা কোনো অভিযোগ করেছি? আমরা তো রিটায়ার করার মতো অবস্থাও হয় নাই, আমরা তো ঠিকই ছিলাম, ঠিকই আছি, ইবাদত বন্দেগী যা করার তো আমরা করতেছি, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, পড়া নাই, শোনা নাই, শুধু এই কাজই করতেছি। আবার ক্ষমাকে এই জাতি সৃষ্টি করে অযথা ঝামেলা সৃষ্টি করে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বিরাট বিপদ। সভাপতি যখন কোনো কথা বলে আর কিছু করতে না পারেন, তখন রুলিং দেন তার পক্ষ থেকে যে আমি যা জানি তোমরা তা জানো না, সো এটা পাস হবে। তখন সবাই বলে ঠিক আছে, সভাপতি ফিল করলে আমাদের আর কি করার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে কারণে সৃষ্টি করতেছি সেটা তোমরা জানো না, সেটা শোনো। সেই কারণটা হচ্ছে আমি তাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছি একটা মূল অ্যাসাইনমেন্ট দিয়ে, মূল দায়িত্ব দিয়ে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা হবে আমার প্রতিনিধি, এবং তার দায়িত্ব হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তাদেরকে সত্য দিন এবং কোরআন দেওয়া হয়েছে, লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, তারা পৃথিবীতে আমার জমিনে সকল মতবাদের উপরে, সকল মতাদর্শের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে, এই জন্য তাদেরকে পাঠানো হয়েছে। আর সেই কাজে তারা কতটুকু উপযুক্ত, সেই কাজে তারা কতটুকু যোগ্য, সেই জন্য ট্রেনিং হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে নামাজ। সেই কাজে তারা কতটুকু দক্ষ, সেই জন্য ট্রেনিং হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে রোজা। সেই কাজে তারা কতটুকু দক্ষ, এর একটা প্রশিক্ষণ প্রোগ্রাম, ঐক্যবদ্ধ হয়ে ইউনিটি ডেভেলপ করার জন্য তাদেরকে দিয়েছে হজ। তারা স্যাক্রিফাইস মেন্টালিটিতে কতটুকু পরীক্ষিত, সেই জন্য তাদেরকে দিয়েছি যাকাত। আমরা হয়েছে ট্রেনিং সব নিয়েছি, ট্রেনিং এর পর যখন এটা ইমপ্লিমেন্টেশন যাওয়ার এক্সিকিউশনে যাওয়ার কথা, তখন আমরা বলেছি প্রাইভেট তো ঠিকই করেছি, কোচিং তো ঠিকই করেছি, কিন্তু ম্যাথমেটিক্সের ব্যাপারে আমার একটা সমস্যা আছে, ম্যাথমেটিক্স আমি একটু দুর্বল, তো এই পরীক্ষাটা দিতে চাচ্ছি না, কারণ ইসলাম স্টাডিজ আমি 100তে আশা করছি 99 পাবো, ওটা দিয়ে আশা করছি কভার হয়ে যাবে, ম্যাথমেটিক্সটা আমি চাচ্ছি না এই পরীক্ষাটা দিতে। আমরা ইসলাম স্টাডিজে 99 পেয়েছি, কিন্তু ম্যাথমেটিক্সে ভয়ে পরীক্ষা দিতে যাচ্ছি না, কারণ এটা একটু কষ্টকর। অথচ এই ম্যাথমেটিক্সের জন্য আপনি প্রাইভেট করেছেন, টিউশনিং করেছেন, কোচিং করেছেন, সব কিছু করেছেন, যখন পরীক্ষার সময় আসছে তখন এটা অ্যাভয়েড করেছেন। পাস না ফেল? কেন ফেল? মূল দায়িত্ব থেকে যদি আপনি নিজেকে আড়াল করে রাখেন, তাহলে আপনি এটা করতে পারবেন না। ছাত্র শিবির এবং জামাতের সাথে সম্পর্ক হচ্ছে
জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একটা লেভেলে কাজ করে, ছাত্র শিবির ছাত্র অঙ্গনে কাজ করে, একই লক্ষ্য নিয়ে কাজ করে। ছাত্র শিবিরের লক্ষ্য হচ্ছে ছাত্রদের মাঝে ইসলামের আদর্শ পৌঁছিয়ে তাদেরকে মৌলিক পরিবর্তন সাধন করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়নের একজন উপযুক্ত যুবক জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা। আর জামাত ইসলামী কর্মময় জীবনে যারা ব্যস্ত আছেন তাদেরকে ইসলামী আন্দোলন বুঝিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন ইসলামী রাষ্ট্রে একজন উপযুক্ত নাগরিক হিসেবে তৈরি করে দেওয়া। কিন্তু প্রত্যেকে তার আলাদা জায়গায় তিনি তার দায়িত্ব পালন করেন। আমি ইসলামের সবাই নিজেকে নিয়োজিত করতে চাই, কিন্তু কাউকে ইসলামের কথা বললে, কোরআন পড়লে, নিয়মিত নামাজ পড়লে ছাত্র শিবির কর্মী বলে ঠাট্টা করে, আমার সহপাঠীর এবং আরো অনেকে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে, কোন রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মী আমি কিভাবে ইসলামের দাওয়া সবাইকে দিতে পারি? আপনাকে ঠাট্টা করবে না কেন? আমরা কত বড় মেরিটিয়াস হয়ে গেছি যে আমি এত সুন্দর করে দাওয়াতি কাজ করবো যে আমার কেউ বিরোধিতা করবে না? তাহলে মাইকেল এইচ হার্ট সবকিছুর উপর আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান করে দিলেন। জর্জ বার্নার্ড শাহ, আমি ক্লাস 8-এ যখন তার উদ্ধৃতি পড়ি, আব্বা পাশে বসেছিলেন, আব্বাকে আমি জিজ্ঞেস করলাম যে আব্বা, উনি কি আমাদের ইসলামী দলের কোনো লোক? কেন? উনি বললেন যে জর্জ বার্নার্ড শাহর উক্তি হচ্ছে, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ গোটা পৃথিবীতে যদি এক নায়ক মোহাম্মদকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। তো আমাদের মোহাম্মদের ব্যাপারে জর্জ বার্নার্ড শাহ এত সুন্দর কথা বলো, নিশ্চয়ই আমাদের লাইনের কোনো লোক হবে। বলছে, না বাবা, সে তো মুসলমানই না। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী আন্দোলনের দাওয়াত যখন দেন নাই, ব্যক্তি মোহাম্মদ যখন মানুষের কাছে কথা বললেন, শত্রুরা তার কাছে আমানত রাখে, শত্রুরা তার কাছে অর্থ জমা রাখে, তার নাম দেয় আস-সাদিক, তার নাম দেয় আলামিন। তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, এলাকাবাসী, আমার প্রিয় সম্মানিত অধিবাসীরা, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই। বলছে, অবশ্যই বিশ্বাস করি, কারণ আপনি উপরে আছেন, ওপাশে কি আছে আপনি দেখতে পান, আর আপনি কখনো মিথ্যা বলেন না, আপনার কথা আমরা বিশ্বাস করি। বলছে, তাহলে তোমরা সবাই বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সবাই বলছে, হ্যাঁ মোহাম্মদ, আপনিও বিশ্বাস করি, আপনার নাম আলামিন, আমরাই তো দিয়েছি। সবাই আমরা কর্ম করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য প্রবলেম? তখন তার প্রতি কমলা, আপেল, আঙ্গুর, খেজুর, গরু, ছাগল, হাঁস, মুরগি যার কাছে যা ছিল আপনার কাছে হাজির করলেন, কারণ আপনি এত সুন্দর কথা বলেছেন যে এই সব আপনার প্রাপ্য। কমলা, আঙ্গুর, আপেল, খেজুর এগুলো ছুরি মেরেছিল না পাথর ছুরি মেরেছিল? হোয়াট ইজ দ্য প্রবলেম? সেই আমার প্রিয় নবীকে পাগল উপাধি দিয়েছিল তো তারাই। প্রবলেমটা কি? তিনি ইসলামের কথা বলেন। তাকেই তারা কবি উপাধি দিয়েছিল। প্রবলেমটা কি? তিনি ইসলামের কথা বলেন। যে ইসলামের কথা বলে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল উপাধি পাবেন, কবি উপাধি পাবেন, জাদুকর উপাধি পাবেন, সেই ইসলামের কথা আপনি বলবেন, আপনাকে কেউ কটাক্ষ করে কথা বলবেন না। তাহলে এক কথায় কি আমি বলবো যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমরা ভালো করে দাওয়াত দিতে শিখেছি, যার কারণে আমাদের কথায় কেউ গালি দেয় না, আমাদের কথায় কেউ আপেল, আঙ্গুর, খেজুর, মুরগি, হাঁস, গরু, ছাগল, ডাব, পেঁপে সব হাজির করে আমাদের কাছে? যে ইসলামের কথা বলে আমার প্রিয় নবী পাথরের আঘাত খেলেন, দামদাম মোবারক শহীদ হলেন, সেই ইসলামের কথা আমি বলবো, আমার প্রতি আঘাত আসবে না, আমাকে সবাই সম্মান করবে, সবাই এসে আমার সাথে আপোষ করবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইসলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলামের সাথে আমার ইসলামের তখনই মিল হবে যখন আপনাকে কেউ গালি দিবে, ঠাট্টা করবে, তখন বরং সগৌরবে আপনার বুকে হাত রেখে বলা উচিত, আমি আমার প্রিয় নবীর সেই ইসলামের পক্ষেই বোধহয় কথা বলা শুরু করেছি, যার কারণে আমার বন্ধুরা আমাকে ঠাট্টা করে, এবং এই ইসলামের কথা এতদিন বলতে পারিনি বিদায় বোধহয় আমাকে ঠাট্টা করে নাই, আমি বোধহয় এতদিন প্রকৃত ইসলামের কথা তুলে ধরতে পারি নাই। আমাদের মেডিকেলের পড়ার চাপ অনেক বেশি, খুবই স্বাভাবিক, এটা আমার বোঝার কথা না, বাংলার লোক, কিন্তু চাপ যে বেশি এটা টের পাই। ঘাড়ের উপরে এরকম একজন লোক থাকে তো বুঝতে পারি কিছুটা চাপ আছে, কিছু চাপ আমাকেও সামলাতে হয়, কিছুটা টের পাই আর কি। তো ফলে ভাইয়া দেখা যায় আমরা কোরআন হাদিসের কথা সম্পূর্ণ ভুলে যাই। এখন ভাইয়া প্রশ্ন হলো, আমাদের দৈনন্দিন জীবনে কোরআন হাদিস পড়ার প্রয়োজনীয়তা কি, না পড়লে কি সমস্যা, একটু বুঝিয়ে বললে ভালো হবে। এখানে আমরা আপনার আসার পর থেকে দেখতেছি আমাদের ভাইয়েরা তাদের পড়ালেখা এবং ব্যক্তিগত কাজকে কোরবানি করে আমাদের খোঁজখবর নেয় বা শিবির সংগঠনের কাজকর্ম করে। এটা কি তাদের জন্য ভালো না খারাপ? পড়াশোনার চাপ, এই প্রসঙ্গে একটু পরে আসতে চাচ্ছিলাম। পড়াশোনার যে চাপে আপনি আছেন, আমাদের বাংলায় একটা কথা বলে, মোল্লা রসিলা সিন্নি খেয়ে মোল্লা চিনলা না। পড়াশোনার কথা কে বলেছে আপনাকে? আমার বাবা মা? এই পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল,
কর্ডোবা shone like lighthouse on darkness of Europe. গোটা ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন কর্ডোবার মুসলমানরা আলোর মশাল জ্বালিয়ে গোটা ইউরোপিয়ানদেরকে আলোর পতাকা দেখাতো। কখন, কোত্থেকে? যেই কোরআন আপনি পড়ার সময় পান না, সেই কোরআনই তো প্রথম মানুষকে পড়ার জন্য বলেছে, এই কোরআন। আর সেই কোরআনই আপনি পড়ার সময় পান না। যেই কোরআন এই পৃথিবীতে না আসলে মানুষ পড়া কি তা বুঝতো না। কোরআন নাজিলের আগ পর্যন্ত আবু জেহেল পড়াশোনা কিছু জানতো, তার নাম ছিল আবুল হেকাম। যখন কোরআন চলে আসলো, কোরআন আসার পর এই বুদ্ধিমানের পিতা অর্থাৎ আবুল হেকাম, বুদ্ধিমানের পিতার নাম দেওয়া হলো আবু জেহেল। মানে সে সব পড়ে, কি পড়ে না? ভাইরা আমার, প্লিজ এক্সকিউজ মি, আমি যদি এখন আমাদেরকে আমরা বলি যে আমিও আবু জেহেল সব জানি, মেডিকেল জানি, সায়েন্স জানি, কেমিস্ট্রি জানি, বায়োলজি জানি, বাংলা জানি, ইংরেজি জানি, হিন্দি জানি, ফার্সি জানি, বাট নট কোরআন, বাট আই এম আবুল হেকাম, মানে আমি বুদ্ধিমানের বাপ। এটি পৃথিবীতে তো সেই যুগের লোকেরাই জানতো না। সেই যুগের লোকেরাই বললো যে আবু জেহেল কোরআন জানে না, সে আবু জেহেল আবুল হেকাম হতে পারে না, সে আবু জেহেল। আজকালকার যুগে কেউ খুশি হয়ে তার সন্তানের নাম আবু জেহেল রাখছে, এরকম শুনেছেন? যে আমার ছেলের নাম আমি আবু জেহেল রাখতে চাই, কারণ সে খুব জ্ঞানী ছিল, তার নাম ইতিহাসে লেখা আছে, আমার ছেলের নামও আমি আবু জেহেল রাখতে চাই। ইভেন হিন্দুরা, খ্রিস্টানরা কেউ রেখেছে? আমেরিকায় শুনেছেন তার ছেলের নাম রাখছে আবু জেহেল? রাখবে না। কেন? ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হোয়াট ইজ দ্য শর্টনেস? কি গ্যাপ ছিল তার? সে কি পারতো না, কি জানতো না, কি পড়তো না? কোরআন পড়তো না। আমি মেডিকেলের ছাত্র, আমি ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট, আমি সব কিছু জানি, শুধু কোরআন পারি না, কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার সময় পাই না, বাট আমি আবু জেহেল না। ঠিক যদি হয় তো আমার কিছু করার নাই। আর যদি ঠিক না হয়ে থাকে, আপনি সময় পাচ্ছেন না, তো সময় না পাওয়ার ব্যাপারে কোরআনে আল্লাহ তার জবাব দিয়েছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, মানুষ তোমাকে আমি সৃষ্টি করে পাঠালাম আমার কাজের জন্য, আর তুমি এখন আমার কাজেরই সময় পাইতেছ না। ডাক্তার দীপমণি গিয়েছেন জাতিসংঘের মহাসচিবের একটা আমন্ত্রণে সাড়া দিয়ে, যাওয়ার কথা ছিল শেখ হাসিনা, গিয়েছেন কে? ডাক্তার দীপমণি প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী। উনি ওখানে গিয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছে প্রধানমন্ত্রী, আমার এই 4টা কাজ, বান কি মুনের সাথে তুমি এই 4টা কাজের ফয়সালা করে আসবা, দ্যাট ইজ ইউর অ্যাসাইনমেন্ট, এবং গো ব্যাক, আবার তোমাকে চলে আসতে হবে আমার কাছে। উনি ওখানে গিয়ে শপিং মল দেখে খুব খুশি হয়েছে, খুব বাজার টাজার করতেছে। বিচে গিয়ে দেখতেছে এইরকম বীজ বাংলাদেশে সাধারণত পাওয়া যায় না, খুব বিচে ঘোরাঘুরি করতেছে। এই কাজ করতে করতে 3 দিন শেষ। হঠাৎ উনি ফোন দিয়েছে প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি জাতিসংঘের এখানে এসে আমার খুব ভালো লাগছে, আমি কাজবাজ তেমন একটা করতে পারি নাই, আমার এখানে থেকে যেতে ইচ্ছা করছে, আমি আপাতত এখানেই থেকে যেতে চাই, আমার জন্য দোয়া করবেন। প্রতিনিধি হিসাবে সফল না ব্যর্থ? ব্যর্থ। ওনাকে ওখানে বেড়ানোর জন্য পাঠানো হয় নাই, উনি ব্যক্তিগত সফরে যান নাই। কি সফরে গিয়েছেন? রাষ্ট্রীয় সরকারি সফর। ইটস অ্যাবসলিউটলি গভর্নমেন্ট ট্যুর, ইটস নট পার্সোনাল ট্যুর। আপনি পৃথিবীতে এসেছেন, ইট ইজ নট পার্সোনাল ট্যুর, ইটস অ্যাবসলিউটলি কি ট্যুর? আপনি অ্যাপ্লিকেশন করে আসেন নাই, আল্লাহ রে আমি দুনিয়াতে যাইতে চাই, এরকম কে কটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন আল্লাহর কাছে আসার আগে? আপনাকে পাঠানো হয়েছে প্রতিনিধি করে। কার প্রতিনিধি? সেই প্রতিনিধি কি কাজ আপনার তা তিনি লিখে দিয়েছেন, যে আবার তোমাকে ফিরে আসতে হবে, তাও বলে দিয়েছেন। ফিরে আসার পর রিপোর্ট করা হবে, রিপোর্টের জবাবদিহি করতে হবে, তাও বলে দিয়েছেন। ডাক্তার দীপমণি যখন যান, এখানকার সংস্থার লোকেরা তার সাথে থাকে না? থাকে না, কারণ এটা সরকারি সফর। ওখানকার লোকেরা তার সাথে গোয়েন্দাগিরি করে না? করে না, বিকজ তিনি রাষ্ট্রীয় ট্যুরে গিয়েছেন। আবার রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করেন কিনা খোঁজ খবর রাখেন, বাথরুমে গেলেও 2 জন পাশে দাঁড়ায় থাকেন। উনি যদি বলেন আমি এখন এইসব করতে চান, আমি একটু বিচে যেতে চাই, তাহলে একটু পরে আসতে হবে। ব্যক্তিগত সফরে আসেন, যা খুশি তা করেন, কোনো অসুবিধা নাই। উনি যদি বলেন যে আমি তো কোনো কাজ করে না, বাংলাদেশে আর ফেরত যেতে চাই না, বাংলাদেশ থেকে রেড অ্যালার্ট জারি করে ওনাকে ধরে নিয়ে আসা হবে, কারণ ওকে স্থায়ী থাকার জন্য পাঠানো হয় নাই, বাংলাদেশে ফিরে আসা হবে, এই শর্তে তাকে পাঠানো হয়েছে। আমরা এখন বাংলাদেশে এসে, পৃথিবীতে এসে আল্লাহকে বলতেছি যে আল্লাহ আমার এখানে এত ভালো লাগছে যে আমি আর আপাতত যেতে চাই না, আমার এখানে খুব ভালো লাগছে, এখানে তো থাকার ব্যবস্থা করে দাও। হবে? আপনি যে রাষ্ট্রীয় সফরে, গভর্নমেন্ট সফরে আসছেন, তার প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গোয়েন্দা সংস্থা আছে না? নাই? নাই। লাইট জ্বালাইলে ওটা থাকবে না, এই মানে লাইট নিবাইলে আর ওটা নাই। অথবা একটা অন্ধকার কুঠুরিতে যদি আমি কোনোভাবে ঢুকতে পারি, তাহলে এই 2 পাবলিক আর নাই। এরকম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক,
ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব লিখতেছে। এটা আজকে এখন বিশ্বাস করাটা সহজ, একটা সময় ছিল এটা আমাদের বড় বড় বিজ্ঞানীরা বিশ্বাস করতো না। হাউ ক্যান পসিবল, এটি কিভাবে সম্ভব, আমার সব লেখা হবে, এটা কোথায় লেখবে, এত কাগজপত্র কই পাবে। আগে কোনো বিল্ডিং করলে প্রথম বানাইতে হতো স্টোর রুম, এখন আর স্টোর রুম লাগে, এখন স্টোর রুম লাগে না, একটা সিটির মধ্যে গোটা পৃথিবী ঢুকানো যায়। এই সিটির মধ্যে যদি একটা গোটা পৃথিবী ঢুকানো যায়, যে আল্লাহ মানুষকে এতটুকু প্রেম দিয়েছে, সেই আল্লাহ আপনার পুরো জীবনের রেকর্ড কাল কিয়ামতের দিন চাইলে হাজির করতে পারবেন না, এটা তো অবিশ্বাস করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, সূরা ইয়াসিনে একটা চমৎকার আয়াত আছে আমাদের এই বাংলাদেশিদের জন্য। আমার প্রিন্সিপাল বলতেন, যখন এই লোকদের হিসাব নিকাশ শুরু হবে, তখন এক সিরিয়ালে খুব হাউকাও চিল্লাচিল্লি, মানে তাকে রিপোর্ট দেওয়া হবে, প্রশ্নই ওঠে না এই কাজ আমি করে না, এটা ভুলে আমার রিপোর্ট দেওয়া হয়েছে, দেখেন আরেকজন রিপোর্ট আমাকে দিয়ে দিচ্ছেন আন্দাজে, কই পাইছেন এসব, আমি এই কাজ করছি, আমি তো টুকটাক একবারে নামাজ যে পড়ি নাই, তা তো নামাজ তো পড়তাম, তারপর মসজিদে যে চাঁদা দিছি ওইটা কই, আমি কোন দিন কবে সিনেমা হলে গেছি ওইটা ঠিকই লিখছেন, মসজিদে চাঁদা কই, ছাত্র শিবির যে একেবারে করে নেই তা তো না, টুকটাক গেছি তো প্রোগ্রামে, সেইটা নাই, আপনি আপনাদের লেখা রাখছেন আমি কি করছি না করছি, না এটা নিয়ে নেন, আর কে লিখছেন তারা ধরে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিন্সিপাল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বিপদ, সব সিরিয়াল ঠিক মতো যাইতেছে, এক সিরিয়ালের প্রবলেম। আল্লাহ জিজ্ঞেস করবেন কি হচ্ছে, ফেরেশতারা বলবেন আল্লাহ এটা বাংলাদেশি সিরিয়াল। আপনারা হাসতেছেন, নিজেদেরকে ছোট করার জন্য বলছেন, আমি বাংলাদেশি, আমি এটা গর্ববোধ করি। কোনো এক কারণে সৌভাগ্যবশত সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। এয়ারপোর্টে উঠতে গিয়ে এইটা সৌদি এয়ারলাইন্স, এটা বাংলাদেশ এয়ারলাইন্স, এটা কানাডা, এটা ফ্রান্স, এটা নাইজেরিয়া, এটা অস্ট্রেলিয়ান, সবাই ঠিকঠাক মতো যাইতেছে। জনৈক হাজি এসে নাইজেরিয়ান পুলিশকে জিজ্ঞেস করছে, তার তর্জমাটা হচ্ছে এরকম যে এখানে বাংলাদেশি সিরিয়াল কোনটা, আমি বাংলাদেশে লাইন খুঁজছি। নাইজেরিয়ান পুলিশের জবাব হচ্ছে, আপনি বাংলাদেশি সিরিয়াল খোঁজার কোনো দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকেন, যেখানে হাউকাও বেশি দেখুন ওই লাইনে দাঁড়ায় যাবেন। ঠিক কিছুক্ষণ পরে দেখা গেল যে পুরো হট্টগোল চলতেছে। এক লাইন এসে বলছে যে আপনি কি বাংলাদেশি, বলছে দেখলে বুঝতে পারতেছেন না যে ঝামেলা চলতেছে এখানে। প্রিয় ছাত্র বন্ধুরা, কথাটা হাসির জন্য বলিনি, কথাটা বলেছি এই জন্যে যে আপনি যে প্রশ্ন করেছেন কোরআন পড়ার সময় পান না, সময় পেতে হবে। কোরআনের বর্ণনা হচ্ছে, আমি বলেছি না যে আমার কোনো কথা শোনাবার জন্য আসি নাই, আমার কথা আপনি শুনবেন কেন, আমি তো আমার কোনো প্রিন্সিপালের কথা শোনানোর জন্য আসি নাই, আমার কোনো রাজনৈতিক নেতা, আমার কোনো গুরু, তার কথা শোনাবার জন্য আসি নাই। কোরআন কি বলছে আপনাকে জানেন? কালকে আমাদের যারা কোরআন পড়তে পারেন নাই, কোরআন পড়ার সুযোগ যাদের হয় নাই, কোরআন পড়লে যাদেরকে ব্যাকডেটেড মনে হতো, কোরআনের আয়াত বললে আপনারা বলেন, আমি আমার ইউনিভার্সিটি ক্লাসে ছাত্রছাত্রীদেরকে বলি যে আমি তোমাদেরকে বাংলা পড়াতে পড়াতে দুই একটা আয়াত বললি, তোমরা মনে করো ও আচ্ছা স্যারকে এতদিন মনে করছেন আমাদের দেখতেছি তো ব্যাকডেটেড মাদ্রাসায় পড়া হুজুর। আর ঠিক ওই ইংলিশের কথাটা, মানে ওই অ্যারাবিক কথাটাই, কোরআনের আয়াতটা কি আমি যদি ইংলিশ করে বলি, আরে বাবা আমাদের স্যার বাংলা পড়ান কিন্তু ইংলিশও জানেন, বিরাট স্মার্ট লোক। যদি শুধু বলি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, জাতির পরিবর্তন হবে না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তোমার নিজের পরিবর্তন ছাড়া, তুমি তোমার পরিবর্তন করা ছাড়া দেশের এক ইঞ্চি মাটি পরিবর্তন হবে না, ভাগ্যের পরিবর্তন হবে না। এটি ইংরেজিতে পড়লে ওরে বাবা একেবারে সদ্যজাত মঙ্গল গ্রহ থেকে এখন আবিষ্কার হয়েছে, এখন জাস্ট নাও বদলে যাও বদলে দাও, এটা কার কথা? কোরআনের কথা না, এটা প্রথম আলোর কথা। ইটস অ্যাবসলিউটলি সরোফুল। এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, কোরআনের কথাগুলোকে ব্ল্যাকমেইল করে, কোরআনের কথাগুলো হাইজ্যাক করে, কোরআনের কথাগুলোকে চুরি করে আজকে খ্রিস্টান এবং নাসারারা ইংলিশে চালিয়ে দিয়ে আমাদের যুবক তরুণদেরকে প্রতারণা করার চেষ্টা করছে। বদলে দাও বদলে দাও, এটি প্রথম আলোর পৈতৃক সম্পত্তি নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন এখন থেকে 1500 বছর আগে আমাদেরকে ডিক্লারেশন দিয়েছে, ইট ইজ মেসেজ ফ্রম হোলি কোরআন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, আমরা যখন বলি লিও টলস্টয় বলেছেন রিড রিড অ্যান্ড রিড, তখন আমাদের গা ফুলে ওঠে। আর যদি বলি কোরআন আমাদেরকে বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অনেক আগে শুনছি, ভালো লাগে না। যদি বলি ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, কোরআনের মেসেজ হচ্ছে তোমার মৌলিক পরিবর্তন, তোমার হৃদয়, তোমার আত্মার পরিবর্তন। ওয়া তাফহামু মান যাক্কা, যে হৃদয় পরিবর্তন করেছে সে সফল, ভালো লাগবে না আপনার কাছে। যদি বলি মিল্টন বলেছেন
এডুকেশন ইজ হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল। আপনি বলবেন ঠিকই বলছে এই লোক, কারণ মিল্টনের কথা বলছি তো। মিল্টন কোথায় পেয়েছে? কি তার বাপের কাছ থেকে শিখেছে? এ কি তার পৈতৃক কথা? এটিকে বাতাস থেকে আবিষ্কার করেছে? এটি মহাগ্রন্থ আল কোরআনের কথা। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কোরআন দেওয়া হয়েছে এই জন্য তোমার মৌলিক মানবীয় গুণের পরিবর্তন করে একজন সফল মানুষ বানানো হবে। আপনি কোরআন পড়ার সময় যদি না পান তো কি হবে? শেষ। এই সংগঠন করার উপকারিতা কি? যুব সমাজকে নৈতিকভাবে গঠনের জন্য বই সংগঠনের ভূমিকা কি? একাডেমিক পড়াশোনা নৈতিক শ্রেষ্ঠত্ব অর্জনের ছাত্রদের প্রতি ছাত্রদের দিক নির্দেশনা। আমি কথা বলার সুযোগ আর পাবো না, আরেকটু পাবো, তখন এটার প্রশ্নের জবাব দিতে পারবো। আর সবশেষে এই সংগঠন করার উপকারিতা, এটা কোনো আমরা কোম্পানির কোনো বক্তব্য নিয়ে আসি নাই যে আপনার এই কোম্পানির সদস্য হলে 5% করে সবাই পাবেন। 3 মাস পর কিস্তিতে প্লট বিক্রয় হবে। 2 মাস পরে আপনাদের প্রতি 1000 টাকায় 10 টাকা করে আপনাদেরকে আমরা সারপ্লাস দেবো। এবং পরে যারা বাচ্চা কাচ্চা হবে তাদের কিছুই করতে হবে না, এমনি বসে বসে খেতে পারবে। ছাত্র শিবির, ইট ইজ নট মাল্টিপারপাস কোম্পানি, ইট ইজ নট MLM সিস্টেম। ছাত্র শিবির আমার ভালো লাগে, আমি ছাত্র শিবির করি না। ইট ইজ নট হবি। ছাত্র শিবির করা কোনো শখের কাজ নয়। ইট ইজ রেসপন্সিবিলিটি, ইট ইজ নট অনলি হবি। এটি আপনার কোনো শখের কাজ নাই। সংগঠনের উপকারিতা কি এটা শুনে সংগঠন করবেন, সেটার জন্য আজকে এই প্রোগ্রাম না। ছাত্র শিবির বরং আপনি বলবেন এই ছাত্র শিবির না করলে আমার ক্ষতিটা কি? কোরআন যেখানে যেখানে বলেছে জান্নাতে যেতে হবে, তার আগে বলেছে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা ছাত্র শিবির। জান্নাতে যাওয়ার পথ পরের কথা, আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে। অসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একদলকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নেওয়া হবে। যখন গেটে গিয়ে হাজির হবে, গেটম্যান তো বুঝিনি, গেটম্যানের হাদিসে বর্ণনা আছে তার চোখের দিকে একবার তাকাইলে মোটামুটি 3 দিনের পানি পিপাসা একসাথে জমা হবে। তো গেটম্যান বলবে এখানে কেন? নাম কি? বলে আব্দুর রহমান। নাম তো সুন্দর, এই জাহান্নামের গেটে কেন? আব্দুর রহমানের তো এখানে আসার কথা, আব্দুর রহমান না যাবে জান্নাতে, তুমি এখানে কেন? ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওখানকার দারোয়ান জিজ্ঞেস করবে এখানে কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমার কাছে রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম, কোরআনের আয়াত কি তেলাওয়াত করো নাই? ইউনজিরুনা লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে আল্লাহর সাথে দেখা হবে, হিসাব দিতে হবে, এই কথা কি তোমাকে কেউ বলে দেয় নাই? তখন চুপ করে মাথা নত করবে, বলবে সব কিছুর উপরে উঠে কলু বালা, হ্যাঁ আমাকে এই কথা আলহামরা শপিং সেন্টারে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে বহুবার বলা হয়েছে। তা আমি মনে করছি এটা ছাত্র শিবিরের ভাইরা দায়িত্ব নিয়েছে, এটা ওনাদের কাজ, এটা ওনাদের চাকরি, এটা না করলে ওনাদের বেতন পাইতো না। যার কারণে আমাদেরকে ওনারা ডাইকে নিয়ে এই কাজটা করেছে। ওনারা আমাদের কথা বলছে, আমরা আমাদের মতো আগে যেরকম ছিলাম, মুসলমানের এক কথা, আগে যেরকম ছিলাম এখন ওরকম আছি, ভবিষ্যতে ওরকম থাকবো। আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করেছি। তখন বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তখন ওই ফেরেশতা বলবে যাও তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম, ওখানে অবস্থান করো। এই সংগঠনের উপকারিতা কি? তার চেয়ে বড় কথা হচ্ছে এই সংগঠন না করলে অপকারিতাটা কি? না করলে তো আপনার ঈমান রক্ষা করার কোনো সুযোগ নেই। আমাকে যদি কেউ বলে শুধু নামাজ পড়ে আপনি ভেস্তে যেতে পারবেন, আল্লাহর কসম আমি এই দায়িত্বপূর্ণ সংগঠনে 1 সেকেন্ড থাকবো না। ওই যে যদি আলু না কিনে বেগুন পাওয়া যায় ফ্রি, তা আমি বেগুন কেজি নিয়ে জান্নাতে যেতে আমার অসুবিধা কি? কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আমাদেরকে এখন শেখাচ্ছেন এই ছাত্র শিবিরের মতো সংগঠনে গিয়ে জীবন মুক্তির ঝুঁকি, তারপরে মিথ্যা মামলা, তারপরে তোমার বিরুদ্ধে অপচয়, তারপর তোমার বিরুদ্ধে কটাক্ষ করা, তারপরে তোমার বিরুদ্ধে অপবাদ, এই সব তোমার ঝুঁকি নেওয়ার দরকার কি? এই ছাত্র শিবির করার প্রয়োজনটা কি তোমার? তখন আমরা চিন্তা করি ঠিকই তো নামাজ পড়বো, রোজা করবো, এইসব দুনিয়াবি জামিনের মধ্যে যাওয়ার দরকারটা কি? আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝামেলার জবাব তিনি সাহাবীদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, একজন ঈমানদার ওয়াইন সামা, সে রোজা রাখবে, ওয়াসাল্লা, সে নামাজ পড়বে, ওয়া জামান্না মুসলিম, এবং বলবে আমি একজন পাকা মুসলমান। আমাদের মধ্যে এরকম আছে না? বললে যে ভাই টুকটাক নামাজ না পড়লে কি হবে, আপনি ঈমান কি আছে? আমি ঈমান আলহামদুলিল্লাহ এটা মোটামুটি একবারে মানে বাড়াই করে রাখছি, কোনো সমস্যা হবে না। এই নামাজ না পড়লে ঈমান যাদের শক্ত আছে তাদের সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন নাই, বলেন যারা নামাজ পড়েন
ওয়াইনসামা রোজা রাখেন, ওয়াসাল্লা নামাজ পড়েন, ওয়াজামান মুসলিম এবং নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই লোকটা ইসলামী আন্দোলন না করলে, দিন প্রতিষ্ঠার এই দায়িত্ব পালন না করলে, তার মূল যে অ্যাসাইনমেন্ট লিউজিহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করে দিতে হবে, এই কাজ না করলে তার মৃত্যুর পর তার পরিস্থিতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব জামাত শিবিরের কাছে করা হয় নাই, জামাত শিবির এই জবাব দেয় নাই, এই জবাব পৃথিবীর কোনো আলেমও দিচ্ছে না, এই পৃথিবীর জবাব কোনো পীর সাহেবও দিচ্ছে না, আমাদের কোনো প্রিন্সিপাল শিক্ষকও দিচ্ছে না, আমাদের বাবা মাও আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন না, জবাব খোদ আল্লাহ রসুল দিচ্ছেন। ফাহুয়া মিন জুসি জাহান্নাম, নামাজ পড়বে, রোজা রাখবে, ইমানদার বলে দাবি করবে, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে না, মৃত্যুবরণ করার পর এই নামাজি লোক, এই রোজাদার লোক, ফাহুয়া মিন জুসি জাহান্নাম, সে কোথায় যাবে? ছাত্র শিবির আজকে আপনাদেরকে সমবেত করেছে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এই সংগঠন না করলে, এই সংগঠন ছাত্র শিবির, আপনি ছাত্র শিবির করেন না, আমি আবারও বলি, ছাত্র শিবিরের বাইরে হয়তো আমাকে বলবেন মাসুদ ভাইকে এত কষ্ট করে নিয়ে আসলাম আর সে শিবিরের বিরুদ্ধে কথা বলতেছে, কেউ ছাত্র শিবির করেন না, নাথিং, কোনো দরকার নেই। কিন্তু আসুন আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করি, আর সেই ইসলাম প্রতিষ্ঠার ভূমিকা পালন করতে গিয়ে আল্লাহ রসুল যে প্রক্রিয়া করেছেন সেই প্রক্রিয়ার সাথে যদি ছাত্র শিবিরের ন্যূনতম সম্পর্ক থাকে, তাহলে আপনার ইমানের দাবি হচ্ছে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আপনার ভূমিকা পালন করা। সেই আহ্বান জানানোর জন্যই আপনার সংগঠন, যুব সমাজ, সাথী, কর্মী, সমর্থক, সদস্যগুলো কি, এগুলো হবার প্রয়োজনীয়তা কি? এগুলো হবার প্রয়োজনীয়তা আছে। আপনি এখানে কে আছেন